স্যার, এই যে আমাদের বরগুনাতে যে ভুক্তভোগী পরিবার যে ওনার স্বামী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ওনার মেয়ের ঘটনাটা স্যার আপনি ইতিমধ্যে শুনেছেন আর কি। তো উনি এখানে আছেন এবং স্থানীয় জনসাধারণ ওনারা আছেন। তো উনি একটু আপনাকে সালাম দিতে চাচ্ছেন স্যার। হ্যালো। জোরে বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। বোন আপনি কি রানী দাস বলছেন? হ্যাঁ। বোন আমি তারিক বলছিলাম। আমি লন্ডন থেকে। আহ, আপনার ঘটনাটা তো সারা দেশের মানুষ দেখেছে এবং কম বেশি সকল মানুষ জানে। আমি আপনার সাথে কথা বলতেছিলাম শুধু এতটুকু বলার জন্য যে আপনারা এই বাংলাদেশের মানুষ এবং আপনাদের সাথে যে অন্যায় হয়েছে বা আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে, আমাদের দল আপনার পরিবারের পাশে আপনার পাশে থাকবে। আমরা যতটুকু সম্ভব আপনারা যাতে ন্যায় বিচার পান, আমাদের দলের পক্ষ থেকে আমরা সেই সর্বোচ্চ চেষ্টা করব। এই মুহূর্তে বোন এতটুকুই বলার জন্য আপনাকে আমি আপনার সাথে কথা বলতে ছিলাম। আপনাদের যদি আর কোন রকমের সহযোগিতা প্রয়োজন হয়, আমাদের এখানে যে আমান গিয়েছে, আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, ও আপনারই এলাকার সন্তান। আপনি যদি ওকে বলেন আপনাদের কোনো কি কি সহযোগিতা প্রয়োজন, আমরা চেষ্টা করব যতটুকু পারি আমাদের অবস্থান থেকে আপনার পাশে দাঁড়ানোর জন্য। আহ, আপনি 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 ভয় পাবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে, বিএনপি আপনার পাশে আছে, ভয় পাবেন না আপনি। তাই আমার স্বামী তো আমার মেয়ের ধর্ষণের বিচার চাইতে যাই আমার স্বামী তো মার্ডার হয়ে গেছে। আর আমার এই 3টে সন্তান নিয়ে আমি কি করব? আমার তো কোনো নিরাপত্তা নাই। আমার পাশে আমি কিভাবে খাবো, কি করব? আমার তো সেরকম কিছু নাই। আমার আয় রোজগারের মানুষই আমার মাঝে ফেলাইছে। এখন আমি কি করব? আমি আমার নেতৃবৃন্দকে বলেছি, আমার নেতৃবৃন্দ ওখানে যাচ্ছে, আমান ওখানে আছে। আমরা আরো আমাদের দলের সিনিয়র নেতা মানে আরো বড় নেতাদেরকে আমরা বলেছি আপনার সাথে যাবে, কথা বলবে এবং আপনার কি কি সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন। কতটুকু পারবো জানি না, তবে আমরা অবশ্যই চেষ্টা করব আপনার পাশে দাঁড়াতে এবং আপনি যাতে আপনার প্রতি যাতে আইনের শাসন আপনি পান, যাতে আপনি ন্যায় বিচার পান, সেজন্য আমাদের দলের যারা উকিল আছেন, লয়ার আছেন, যারা তাদেরকে আমরা সেইভাবেই নির্দেশনা দেব। আপনারা জানেন যে আমরা যে বাড়ি উঠোনে দাঁড়িয়ে আছি, এইখানে কয়েকদিন আগে একজন আমাদের বোন নির্যাতিত হয়েছে। তার পরবর্তীতে তার বাবা একটি রহস্যজনক মৃত্যুবরণ হয়েছে এবং এটাকে হত্যাকাণ্ড হিসাবেই আমরা ধরে নিচ্ছি। আপনার যেহেতু হত্যা মামলা হয়েছে, এটা বিচারাধীন। তো আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এই ঘটনা ওনার দৃষ্টিগোচরে আসার পরে আমি সহ বিএনপি নেতৃবৃন্দকে এখানে আসতে বলেছেন। আমরা ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছি এবং বলবো এবং বিচারটি যাতে ওনারা ন্যায় বিচার পায় এবং এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে ওনাদের আর্থিক অবস্থা দেখবা, ওনাদের পারিবারিক পরিস্থিতি দেখবা, আমাকে উনি বলেছেন। এবং সেটা দেখে ওনাদের জন্য যতটুকু করা সম্ভব আমরা সাধ্যমতো এই পরিবারের পাশে থাকব এবং ওনারা যাতে ন্যায় বিচারটা পায় সেই জন্য আমরা আইনি লড়াইও যাব ইনশাআল্লাহ।